জয় অনিন্দিতার শরীরে ছুরি দিয়ে আঘাত করেছে মহারাজ। আমি তাকে বাঁচাতে পারিনি, আমাকে আপনারা ক্ষমা করে দিন। এই যে তোমার ভাই বিক্রমের সন্তান। তাহলে তোমার কথাই শেষবারের মতো বিশ্বাস করলাম জয়। আশা করি তুমি আমার বিশ্বাস ভঙ্গ করবে না। তুমি পঙ্খিরাজকে নিয়ে যাও, আমাদের বাবার প্রাণ বাঁচানো যে খুব জরুরি। আমার যে দ্রুত মায়াদ্বীপে যেতে হবে, বেশি দেরি হয়ে গেলে তো রাজকুমারীকে বাঁচানো সম্ভব হবে না। বিজয়, এই যে বিজয়, শুনছো? একটু এদিকে এসো, আমার প্রাণটা যে চাই যায়, আমায় তুমি বাঁচাও বিজয়। কে তুমি? কোথায় আছো? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। এই তো আমি তোমার বাঁদিকে মাটিতে পড়ে আছি, তুমি আমার কাছে এসো, আমার প্রাণ রক্ষা করো বিজয়। হ্যাঁ, এই তো দেখেছি তোমায়। দাঁড়াও, আমি তোমার কাছে আসছি। বাহ, কি সুন্দর তুমি দেখতে। তা কি হয়েছে তোমার মিষ্টি পাখি? তোমায় এত দুর্বল কেন লাগছে? কেউ কি তোমাকে আঘাত করেছে? না বিজয়, আমাকে আঘাত করেনি। গত 7 দিন যাবৎ আমি কোনো পানি পান করতে পারিনি। আমাদের পক্ষীরাজের সবাই যে তৃষ্ণার্ত হয়ে মারা যাচ্ছে, আমি কাউকে বাঁচাতে পারছি না। তাই তো তোমার কাছে সাহায্যের জন্য ছুটে এসেছি, কিন্তু জলের তৃষ্ণায় আমি আর উঠতে পারছি না। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি জল দিচ্ছি। উফ বাবা, মনে হচ্ছে প্রাণটা ফিরে পেলাম। হ্যাঁ, এখন বলো, তুমি আমার নাম কি করে জানলে? আর কি হয়েছে তোমাদের পক্ষীরাজ্যে? আমার মা রানী পাখি বলে গিয়েছিল যেন আমাদের রাজ্যে কোনো বিপদ হলে আমি তোমার কাছে ছুটে আসি। আমাদের নতুন রাজ্যে যে নদী আছে, সেই নদীতে এক বিষাক্ত রাক্ষসের সাপ এসেছে, আর তার ছোঁয়ায় নদীর সব পানি বিষাক্ত হয়ে গেছে। তাই তো আমরা কেউ পানি পান করতে পারছি না। বিজয়, তুমি আমার সাথে চলো, না হলে যে আমাদের রাজ্যে কেউ বাঁচবে না। কিন্তু পাখি, এখন যে আমি রাজকন্যার প্রাণ উদ্ধার করতে যাচ্ছি, তার প্রাণ ফিরিয়ে আনতে না পারলে যে চিরতরে তাকে হারিয়ে ফেলবো আমি। আমি তোমায় কথা দিচ্ছি পাখি, আমি রাজকন্যার প্রাণ নিয়ে এসে তোমার সাথে তোমার রাজ্যে যাব। ঠিক আছে, চলো, আমিও তোমার সাথে যাই, যদি তোমার কোনো উপকারে আসতে পারি। বেশ, তাহলে তো ভালোই হয়, চলো আমার সাথে। এই তো আপেল গাছ। জলপরি মনে হয় এই গাছের কথাই বলেছিল। হ্যাঁ, এই তো গাছের চূড়ায় একটি মাত্র আপেল দেখা যাচ্ছে। পঙ্খিরাজ, আমাদের গাছের চূড়ায় নিয়ে চলো। জি হুজুর, যেমন আপনার আদেশ। চলো পঙ্খিরাজ, এখন আমায় দ্রুত লাল পাহাড়ে নিয়ে চলো। পঙ্খিরাজ, এই তো সেই লাল পাহাড়, চলো আমায় পাহাড়ের উপর নামিয়ে দাও। জলপরি তো বলেছিল এখানে আমরা এক সাধুর দেখা পাবো, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। পঙ্খিরাজ, এখন আমরা কি করব? কি চাই তোর বাছা? এই লাল পাহাড়ে তুই কেন এসেছিস? সাধু বাবা, কোথায় আপনি? দেখা দেন বাবা, দেখা দেন। আমি যে আপনার খোঁজে এসেছি বাবা, আপনার সাহায্যের খুব প্রয়োজন আমার, তা না হয় আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না। বল, আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? কি চাই তোর? বাবা, জলপরি আমাকে পাঠিয়েছে, আমার যে প্রাণপুরীতে যেতে হবে, সেখান থেকে প্রাণফল নিয়ে আসতে হবে। কি? তুই তুই প্রাণপুরী থেকে প্রাণফল নিয়ে আসবি? অসম্ভব, এ যে একদমই অসম্ভব। আজ পর্যন্ত কেউ সেখান থেকে যে জীবিত ফিরেনি, আর তুই বলছিস তুই সেখান থেকে প্রাণফল নিয়ে আসবি? ছেড়ে দে, সব আশা ছেড়ে দে। না বাবা, এমন বলবেন না, আমার যেভাবেই হোক সেই ফল আনতেই হবে। আপনি আমার সাহায্য করুন বাবা, কিভাবে সেই ফল আমি আনতে পারবো বলে দিন। আমি তোকে কোনো সাহায্যই করতে পারবো না, শুধু একটা শামুক দিতে পারি।
শামুকের ভিতরে রাজকুমার যা বলবে তাই তোর করতে হবে, তাহলে যদি কিছু হয়। ঠিক আছে বাবা, দিন আমায় সেই শামুকটা দিন, আমি রাজকুমারের থেকে সব জেনে নিব। এই নে তোর শামুক। আর রাজকুমারের জন্য কি আপেল নিয়ে এসেছিস? তা না হয় তাকে সামলানো যে বড্ড মুশকিল হয়ে যাবে। জি বাবা, এনেছি। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি রাজকুমারকে ঠিক সামলে নেব। বেশ, তুই যখন যেতে চাচ্ছিস আমি বাধা দিব না, সাবধানে যাস। আর প্রাণপুরীতে যে চোখ কান খোলা রাখবি সব সময়, তা না হয় নিজেকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। সেখানে যে প্রতি পদে পদেই বিপদ। জি বাবা, আমি আপনার কথা মতো সবসময় সতর্ক থাকব। চলো পঙ্খিরাজ, আমায় ওই লাল নদের কাছে নিয়ে চলো। জি হুজুর, এক্ষুনি নিয়ে যাচ্ছি। এই তো সাগর তীরেই সেই বাহন দাঁড়িয়ে আছে, যার কথা মহারাজ বলেছিল। কিন্তু মহারাজ তো এক দানবে কুমিরের কথাও বলেছিল, সে কুমিরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সাবধান বিজয়, কুমির যে কোনো সময় তোমাকে আক্রমণ করতে পারে। আসতে দাও, সেই কুমিরকে আজ আমি নিজ হাতে হত্যা করব। বিজয়, বিজয়, নিজেকে রক্ষা করো। শয়তান কুমির, দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। কি বলেছিস তুই? তোর হাতে আমার প্রাণ যাবে? তবে আয়, দেখি কার কত শক্তি। হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি তোকে। কি হলো, ভয়ে কোথায় পালালি? সাহস থাকে তো সামনে আয়, লড়াই কর আমার সাথে। সাবধান বিজয়, এই কুমির যে কোনো দিক থেকে আসতে পারে, তুমি সতর্ক থাকো। বিজয়, কুমির তোমার পিছনে। বিজয়, উফ বাবা, বড় মাথা বাঁচলে বিজয়। এই তো সেই পাথর, মহারাজ এই পাথরের কথাই বলেছিল। তোমার জন্য এই কুমিরটাকে মারতে পেরেছি পাখি, আমার প্রাণ বাঁচালে আজ তুমি। তোমার অনেক ধন্যবাদ। না না, অমন করে বলো না গো, এটা যে আমার দায়িত্ব। চলো এখন পাথরটা নিয়ে নৌকায় চড়ে বসো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। চলো পাখি, এখন রওনা হওয়া যাক। হ্যাঁ বিজয়, চলো চলো। এই নদীতে 3 বার শামুকটি ডুবিয়ে দিলে তবেই রাজকুমার বের হয়ে আসবে। তুমি সাবধানে থেকো পঙ্খিরাজ, রাজকুমার তোমার না কোনো ক্ষতি করে বসে। জি হুজুর, আমি সাবধানে থাকবো। আপনি জলদি করে শামুকটিকে 3 বার ডুবিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডুবিয়ে দিচ্ছি। কাজ এত বড় দুঃসাহস, আমার ঘুম নষ্ট করে আমাকে জাগ্রত করেছে? তুই জাগ্রত করেছিস আমায়? তবে এই নে।